বাজেটের বিষয় নিয়ে ওলামায়ে কেরাম আলোচনা করতেছে, এটা আমার সত্যি কথা গর্বে বুক ফুলে যাচ্ছে। আমরা ঈদের দিন কওমি মাদ্রাসা 1200 কোটি টাকা ট্রানজ্যাকশন করি। এই সরকার এটাকে আমাদেরকে কোনো রকমের মাথা গণা ছাড়া এটাকে কোনো শক্তি হিসাবে মূল্যায়ন করে না। 400 কোটি টাকার শুধু বুগিস বা টুপি আমরা এক্সপোর্ট করি, আর এই টুপি ব্যবসার সাথে অধিকাংশ সম্পৃক্ত ওলামায়ে কেরাম। বাংলাদেশে আমাদের এই কওমি ওলামায়ে কেরামের সাথে চামড়া শিল্পের একটা আঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক জড়িত আছে। এই যে বাজেট ভাবনা, ইতিপূর্বে বেশ কয়েকটা বাজেট প্রোগ্রামে আমি বলেছি, আমরা ঈদের দিন কওমি মাদ্রাসা 1200 কোটি টাকা ট্রানজ্যাকশন করি। কত কোটি টাকা? এবং দেশের একটা রপ্তানিযোগ্য কাঁচামালের মূল যোগানদাতা হিসাবে আমাদের ভূমিকা থাকে। কিন্তু দুঃখের বিষয়, এটা সরকারও গায়ে মাখে না, নামকে ওয়াস্তে কিছু লুন লবণ আর কিছু প্রোগ্রাম করে আমাদেরকে বুঝ দিয়ে দেয়। আর আমরাও বাংলাদেশের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এত সহজ সরল যে আমাদেরকে কিছু বুঝ দিয়ে দিলে, ভালো নাস্তা টাস্তা করাই দিলে আমরা আমাদের অধিকারটুকুর কথা ভুলে যাই। একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে আমার কাছে, যেটা আমি আজকে এই প্রোগ্রামে আমি বলি, লজ্জার কিছু নাই, আমি একরকম সেদে দাওয়াত নিছি। কারণ আমি এখানে আমাদের ওলামায়ে কেরাম কি বলে, অর্থনীতি নিয়ে কি তাদের চিন্তাভাবনা, এটা আমার একটু বোঝার বিষয়। কারণ আগে এক সময় আমরা ওলামায়ে কেরাম যখন রাজনীতি নিয়ে কথা বলতাম, এটা তোমাদের কাজ না, তোমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে। আজকে আলহামদুলিল্লাহ বাজেটের বিষয় নিয়ে ওলামায়ে কেরাম আলোচনা করতেছে, এটা আমার সত্যি কথা গর্বে বুক ফুলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে। ওলামায়ে কেরাম যেরকম এখন সংসদে গিয়ে কথা বলতেছে, বাজেটের টেবিলে কথা বলবে। আমাদের আব্দুল্লাহ মাসুম ভাইয়ের সাথে আমার পরিচয় নাই, কিন্তু ওনার অনেক আলোচনা আমি অনলাইন মারফত দেখেছি। ইসলামী ব্যাংকের বাংলাদেশে অ্যাকচুয়াল কোনো আইন কানুন নাই যেটা সংসদে বিল পাশের মাধ্যমে পাশ হয়েছে, নাই। আজকে স্বাধীনতার 57 বছর, এই বিভিন্ন সময় তো বিভিন্ন ইসলামিক সরকারগুলো বা ইসলামের দলীয় সরকারগুলো বিভিন্ন সময় ক্ষমতায় আসছে। আমরা 2001 থেকে 2005 সালকে ইসলামী সংগঠনগুলোর একটা সোনালী সরকার হিসেবে সাব্যস্ত করি, কিন্তু বাস্তবিক অর্থে তখনও কিন্তু ইসলামী ব্যাংকের কোনো পূর্ণাঙ্গ কোনো আইন নীতিমালা এখনও পর্যন্ত হয় নাই। যেটা চলতেছে এটা দিয়ে ইসলামী ব্যাংক চলতে পারে না। নাম্বার 2 হচ্ছে, আমরা যে ব্যবসা বাণিজ্য করি, বাস্তবিক অর্থে একজন ব্যবসায়ী ধর্মীয় রীতিনীতি আকারে কিভাবে ব্যবসা করবে এটারও কিন্তু কোনো মূলনীতি নাই। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এত পরিমাণ কওমি মাদ্রাসা, বছর শেষে আলহামদুলিল্লাহ লক্ষাধিক ওলামায়ে কেরাম বিভিন্ন সেক্টরে ফারেগ হচ্ছেন, কর্মে লিপ্ত হচ্ছেন। কিন্তু বাস্তবিক অর্থে এই সরকার এটাকে আমাদেরকে কোনো রকমের মাথা গণা ছাড়া এটাকে কোনো শক্তি হিসাবে মূল্যায়ন করে না। আপনারা আশ্চর্য হবেন, বছরে আমরা এই যে যারা বুগিস পরে আছেন মাথায়, 400 কোটি টাকার শুধু বুগিস বা টুপি আমরা এক্সপোর্ট করি, আর এই টুপি ব্যবসার সাথে অধিকাংশ সম্পৃক্ত ওলামায়ে কেরাম। আমরা প্রকাশনা সেক্টরে বছরে প্রায় 52,200 কোটি টাকার ট্রানজ্যাকশন করি, যেটার অধিকাংশ ক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকা আছে। এগুলো আমাদের কোনো আলাপ আলোচনায় আসে না। এরপরে তো ইসলামিক আইটেম অনেকগুলো আছেই। তো সর্বোপরি আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই, আমি একটা কথাই বলবো, এই সাধারণ আলেম সমাজকে আজকের আয়োজনের জন্য সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, এবং এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে এই লক্ষ্যে আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করব। এবং আরেকটা বিষয়টা আপনাদেরকে বলে রাখি, আমাদের মঞ্জুর ভাই জানে এবং আরও অনেকেই জানে, 2015 সাল থেকে বাংলাদেশে ইসলামী চেম্বার অফ কমার্স করার জন্য, ইসলামী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি করার জন্য আমি আমার অবস্থান থেকে বেশ কিছু ভাইদেরকে নিয়ে একরকম যুদ্ধ করে যাচ্ছি। শুধু নাম ক্লিয়ারেন্সটা আমরা নিতে পারি না। কেন? বাংলাদেশে ইসলামী চেম্বার অফ কমার্সের নামের ক্লিয়ারেন্স দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, এবং এটা যাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আলোচনা হয়। কারণ ইসলামী চেম্বার অফ কমার্স এটার কেন দরকার, আমরা যারা মাদ্রাসা থেকে এসে ব্যবসা করি, আমরা বুঝতেছি যে সাধারণ ব্যবসায়ীদের যে আচার আচরণ, তাদের যে ব্যবসায়িক টেন্ডেন্সি, আর আমরা যে চিন্তা চেতনা নিয়ে মাদ্রাসা থেকে বের হই, আমাদের সাথে তাদের চিন্তা চেতনা মিলে না, বিদায় আমরা এক গড়ে হয়ে যাই। আমরা একাত্মতা একা একা বোধ করি। যদি ইসলামী চেম্বার অফ কমার্সটা এই দেশে আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ ওলামায়ে কেরাম এবং ইসলামী ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাসী, যারা ব্যবসা করতে চায়, তাদের আদর্শ বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা রাখবে। ধন্যবাদ সকলকে।